আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাচ্চাদের ডায়রিয়া নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে ডায়রিয়া কাকে বলে। একটা বাচ্চার যদি পায়খানা স্বাভাবিকের চেয়ে বেশি তরল হয় এবং 24 ঘন্টায় 3 বারের বেশি হয়, তাকেই আমরা ডায়রিয়া বলবো। অনেক সময় দেখা যায় যে পায়খানার সাথে রক্ত মিশ্রিত থাকে, সেটা কিন্তু তখন আর ডায়রিয়া থাকে না, তখন সেটা ডিসেন্ট্রি বলা হয়। এই দুটোর মধ্যে পার্থক্য করা খুবই জরুরি, কারণ ডিসেন্ট্রির আমরা আলাদা অ্যান্টিবায়োটিক দিতে হয়। আর এই দুটোর ফলশ্রুতি স্বরূপ বিশেষ করে ডায়রিয়ার পরে ডিহাইড্রেশন হয়, এবং ডিহাইড্রেশন একটা অন্যতম মৃত্যুর কারণ বাচ্চাদের, যদি সময় মতো না ধরা পড়ে। তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন কারণ কি ডায়রিয়ার? বেশিরভাগ কারণই হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনের মধ্যে আপনারা জানেন ভাইরাল ইনফেকশন নিজেই সেরে যায়, কোনো বিশেষ ট্রিটমেন্ট লাগে না। তাহলে কি কিছুই ট্রিটমেন্ট লাগে না? অবশ্যই ট্রিটমেন্ট লাগে, কারণ যে ডায়রিয়ার পরে যে ডিহাইড্রেশন হয়, সেই ডিহাইড্রেশনটা যদি আমরা কারেক্ট না করি, তাহলে ধীরে ধীরে শরীরের সব জল বেরিয়ে যায় এবং বাচ্চা মৃত্যুর দিকে ঢলে পড়ে। এটা জেনে রাখবেন, এটা পুরোটাই কিন্তু প্রিভেন্টেবল, মানে আমরা আটকাতে পারবো। আপনাদের কয়েকটা ছবি দেখাবো ডিহাইড্রেশনে কেমন হয়। ডিহাইড্রেশন দেখুন, এই যে বাচ্চা দুটি, উপরে একটি বাচ্চা দেখুন চোখ একদম ঢুকে গেছে, আর একটা বাচ্চার ফন্টেনালিটাও ঢুকে গেছে, এবং একটা স্কিন টার্জার দেখা হয়। স্কিন টার্জার কী করে দেখে না, আমরা যদি অ্যাবডোমেনের পেটের ল্যাটারাল দিকে ইন্ডেক্স ও থাম দিয়ে প্রেস করি, স্কিনটা তুলে ছেড়ে দিই, দেখবেন যে যদি ডিহাইড্রেশন থাকে স্কিনটা কিন্তু সহজে নর্মাল হয় না, একটু টাইম লাগে। তখন বুঝতে হবে যে বাচ্চাটা ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশনের আরেকটা সমস্যা হলো যে বেশিরভাগ বাচ্চায় ডিহাইড্রেশনের সাথে তার ম্যালনিউট্রিশন থাকে, এবং ম্যালনিউট্রিশন এবং ডিহাইড্রেশন এবং ডায়রিয়া চক্রাকারে ঘুরতে থাকে। যদি আমরা ম্যালনিউট্রিশন কারেক্ট না করি, তাহলে তার ডায়রিয়া হবে। ডায়রিয়া হলে তার ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশন হলে আবার ম্যালনিউট্রিশন হবে, ম্যালনিউট্রিশন আবার ইনফেকশন হবে, এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে। সুতরাং আমাদের একটা স্টেজে এটাকে আটকাতেই হবে। কয়েকটা ছবি দেখুন, আগে শুধু ডিহাইড্রেশন দেখলেন, এখন ডিহাইড্রেশন ম্যালনারিশ পেশেন্টের দেখুন কত সিভিয়ার। সুতরাং যদি ডায়রিয়ার সাথে ম্যালনিউট্রিশন থাকে, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু কিভাবে আপনারা একদম গ্রামীণ স্তরে কিভাবে ম্যানেজ করবেন একটা ডায়রিয়া, সেটা নিয়ে কিছু বলবো। তা আমরা আগেই বলেছি ডায়রিয়ার পরে ডিহাইড্রেশন হয়, এবং ডিহাইড্রেশনের একমাত্র ওষুধ হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন। এছাড়া অনেক সময় জিঙ্ক দেওয়া হয়। এবং আরেকটা জিনিস জানতে হবে, ফিডিং। মা অনেক সময় জিজ্ঞেস করবে ডায়রিয়া হচ্ছে, তাহলে কি খাওয়াবো না? একদম স্বাভাবিক খাবার চলবে, এটা মনে রাখবেন। এবং ওআরএসের সাথে সাথে ওনাকে হোমমেড ফ্লুইডও দিতে হবে, এবং পেটে যন্ত্রণা, জ্বর, ভমিটিং যদি থাকে, সিমটমেটিক ওষুধ কিছু দিতে হয়। এবং ওই কমপ্লিকেশন, যেমন ওর সাথে নিউমোনিয়া থাকে, আরও অন্য কিছু থাকে, তখন তার কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু ওআরএস হচ্ছে যে একমাত্র ঔষধ বলতে পারেন যেটা আপনারা দিতে পারেন, এবং ওআরএস যদি ঠিকঠাক দেওয়া যায় ঠিক সময়ে, আমরা 70% যে ডায়রিয়া থেকে মৃত্যু হয় তার 70% কিন্তু আটকানো যাবে। তাহলে ডিহাইড্রেশন একটা সিরিয়াস ব্যাপার যদি ঠিক টাইমে ম্যানেজ না করা হয়। এবারে আপনাদের আমি দেখাবো কি করে ওআরএস ঘরেতে তৈরি করবেন। অনেক সময় আমাদের ভুলভ্রান্তির ফলে দেখা যায় যে ওআরএস খাওয়ানো সত্ত্বেও বাচ্চার ডায়রিয়া বেড়ে যাচ্ছে। তাহলে প্রথমেই কি করবেন, আপনারা হাত ভালো করে সাবান জলে ধোবেন। ধোয়ার পরে একটা ওআরএস প্যাকেট নিয়ে সেটা একটা পরিষ্কার কন্টেনারে ঢালবেন। ওআরএসটা প্রথমে ঢালবেন, তারপরে আপনারা 1 লিটার জল, ক্লিন ওয়াটার, বয়েলড হতে পারে, যদি ক্লিন না হয় নাহলে ক্লিন ওয়াটার দেবেন, এবং তারপর চামচ দিয়ে সেটা নেড়ে পুরো ডিজলভ করবেন। তাহলে এবার ওআরএসটা ঠিকমতো হয়েছে কিনা কী করে বুঝবেন? তখন তাকে আপনার নিজেদের একটু টেস্ট করে দেখতে হবে। টেস্ট করে স্বাদ যদি টিয়ার চোখের জলের মতো হয়, তাহলে বুঝবেন ওটা ঠিক হয়েছে। যদি না হয়, তাহলে ওটাকে ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করবেন। এছাড়া বলতে পারেন আপনারা, তাহলে শুধু ওআরএসই খাওয়াবো, ওআরএস সাথে আর কিছু খাওয়াবো না? ওআরএস সাথে অবশ্যই খাওয়াবেন। যেমন হচ্ছে 1 নম্বর ব্রেস্ট ফিডিং যেমন চলছিল চলবে, এবং
ঘরের তৈরি রাইস ওয়াটার বা ডাল ওয়াটার দেবেন, ভেজিটেবল স্যুপ দিতে পারেন, সল্টেড লস্যি দিতে পারেন এবং হচ্ছে যে লেমন জুস দিতে পারেন, কোকোনাট ওয়াটার দিতে পারেন এবং ইন বিটুইন আপনারা প্লেন ওয়াটারও দিতে পারেন। কিন্তু একটাই কথা মনে রাখবেন যে স্বাভাবিক খাবার কখনোই বন্ধ হবে না, তাতে করে আরও ম্যালনিউট্রিশন হবে, ম্যালনিউট্রিশনের পরে ডায়রিয়া আরও বেড়ে যাবে। এই আপনাদের ওআরএস বললাম, ওআরএস তৈরি করার পরেও কিন্তু খাওয়ানোর একটা নিয়ম আছে। পরিষ্কার চামচে করে এক চামচ করে খাওয়াবেন এবং একটু গ্যাপ দেবেন, গ্যাপ দেওয়ার পরে আবার দেবেন। অনেক সময় দেখা যায় ওআরএস খাওয়ানোর পরে বমি হয়, সেক্ষেত্রে কী করবেন, একটু অপেক্ষা করে আরও কম এবং অনেকটা অন্তর অল্প অল্প করে দেবেন, তাহলে দেখবেন কিছুটা ওআরএস যাওয়ার পরে তার বমি কমে যাবে। এবং ওআরএসটাই হচ্ছে যে একমাত্র চিকিৎসা, জেনে রাখবেন, অন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নেই।